সো এই লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি আমরা অনেকেই এই বিষয়টাকে হয়তোবা একটু নরমাল ভাবে দেখি। জাস্ট কোনো চিহ্ন ডিজাইন করা মানে হচ্ছে লোগো ডিজাইন হয়ে যাওয়া। বাট এই লোগো ডিজাইন করার পেছনে অনেক কিছু ইতিহাস থাকে, রিলেটেড কিছু থাকে, সার্ভিস রিলেটেড কিছু থাকে। হ্যাঁ, আপনারা কি সবাই স্লাইড দেখতে পাচ্ছেন? জি, স্লাইড আসছে। ওকে, সবাই একটু আমার সাথে একটু রেসপন্স করবেন। এই, তাহলে আজকের ওয়ার্কশপটা ইনশাল্লাহ খুব মজা করে সবাই নিতে পারবো, ইনশাল্লাহ এনজয় করতে পারবো আমরা। কথা যখন বলবেন তখন একটু কমিউনিকেশন একটু ভালো হয়, কমিউনিকেশন একটু বাড়ে। এটা আমাদের ফ্রিল্যান্সিং জগতের একটা হচ্ছে পার্ট, যে কমিউনিকেশন ঠিক রাখা। সো আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সল হক। আমি মেন্টর গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ করতেছি 2014 সাল থেকে। প্রায় অলমোস্ট 12 বছর অভিজ্ঞতা হয়ে গেছে আমার এই মেন্টর সেক্টরে। আমার লাইফের ফার্স্ট জার্নি মেন্টর দিয়ে শুরু, জব ক্যারিয়ার, এবং আমি সারা বাংলাদেশের 64 জেলায় ট্রেনিং করায় আসছি ইনশাল্লাহ। 2014 সাল, 15 সাল, 18 সাল। বর্তমানে কোরাটাস বাংলাদেশেও প্রায় আমি 34টা কমার্শিয়াল ব্যাচ শেষ করেছি। আমি কয়েকটা গভর্নমেন্ট জব প্রজেক্ট কমপ্লিট করেছি। ফার্স্ট প্রজেক্ট ছিল হচ্ছে আমার বিবিপি, বাড়ি বসে বড়লোক। দেন হচ্ছে এসিআইপি প্রজেক্ট, স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশনের একটা প্রজেক্ট ছিল কেয়ার বাংলাদেশের অধীনে। এছাড়াও রিসেন্ট একটা গভর্নমেন্ট প্রজেক্ট ছিল হার পাওয়ার, ওই প্রজেক্টে আমি কাজ করেছি 3টা জেলাতে। সো আমার একটা পরিচয় হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার। আমি ওডেক্স মার্কেট প্লেসে কাজ করেছি আমার ক্যারিয়ার জার্নির শুরু, এবং ওই ওডেক্স মার্কেট প্লেসটা হচ্ছে বর্তমানে হচ্ছে আপওয়ার্ক মার্কেট প্লেস, আপনার নাম শুনতে পাচ্ছেন। সো আমি বর্তমানে হচ্ছে ডিজাইন হিল মার্কেট প্লেসে, এটা গ্রাফিক ডিজাইন কন্টেস্ট রিলেটেড, একজন প্রো ডিজাইনার হিসেবে কাজ করেছি। এছাড়াও আপনারা আমার সম্পর্কে গুগলে সার্চ দিলে জানতে পারবেন, যে ফয়সল হক দিয়ে যদি গুগলে সার্চ করেন আমার নিজের সম্পর্কে জানতে পারবেন, অথবা চ্যাট জিটিপি বা কো পাইলটকে কোশ্চেন করলে ওরা অ্যান্সার দিয়ে দিবে যে আমি কি কাজ করতেছি এবং আমি কত সাল থেকে কাজ করতেছি। সো চলুন আমরা শুরু করি। লোগো ও ব্র্যান্ড আইডেন্টি আমি একদম এই আপনাদের জন্য এই স্লাইডটা সম্পূর্ণ বাংলায় ক্রিয়েট করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যাতে আপনারা কোশ্চেন করতে ইজি হয়। ওই জন্য হচ্ছে আমি সম্পূর্ণ আজকের ওয়ার্কশপটা থাকবে হচ্ছে বাংলায়, যেহেতু আমরা বাংলাটা বেশি পছন্দ করি, এবং এই ফার্স্ট টাইম হচ্ছে আমি বাংলায় কোনো কন্টেন্ট ক্রিয়েট করেছি বা ওয়ার্কশপ নিচ্ছি। হ্যাঁ, সো লোগো ও ব্র্যান্ড আইডেন্টিটির বিষয় আজকে হচ্ছে আমাদের কর্মশালা। প্রথমে হচ্ছে আমরা আসলে লোগো বলতে কি বুঝি, বা লোগোতে কি বোঝায়, লোগো বলতে আমরা কি বুঝি, এটা আমরা অনেকে জানি, অনেকে হয়তোবা জানি না। তারপরেও আমি একটু সুন্দর করে বুঝাই দিচ্ছি। লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি তৈরির মৌলিক ধারণাগুলো শেখানো এবং এর ব্যবহারিক দিকগুলো তুলে ধরা। ওকে, এটা মূলত হচ্ছে লোগোর ক্ষেত্রে। অ্যাগেন বলতেছি যে লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটির তৈরি মানে ক্রিয়েট করার মৌলিক ধারণাগুলো শেখানো এবং এর ব্যবহারিক দিকগুলো তুলে ধরা। ওকে, আজকের এই ওয়ার্কশপে আপনারা যদি ভালো মতো যদি খেয়াল করেন এবং মনোযোগ দিন, তাহলে আপনারা নিজেরাও আহ, এই ডিজাইন করতে, লোগো ডিজাইন করতে, ব্র্যান্ড আইডেন্টিটি করতে কোনো সমস্যা হবে না, আশা করি। গুরুত্বটা কি? একটি শক্তিশালী লোগো মানে একটি শক্তিশালী বোঝাচ্ছি, আমি বোঝাচ্ছি যে পাওয়ারফুল, ও ব্র্যান্ড আইডেন্টিটি ব্যবসার পরিচয়। ব্যবসার যে কোনো, আপনার যে কোনো কাজ কর, এক্সাম্পল আমি কি, আমি ফয়সল হক। হ্যাঁ, এখন আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে আমি একজন গ্রাফিক ডিজাইনার। তাহলে আমার নিজেরও একটা ব্র্যান্ড আইডেন্টিটি থাকবে। এখানে শুধু ব্যবসা বোঝাচ্ছে না, যে এখানে নিজের ব্যক্তিরও ব্র্যান্ড আইডেন্টিটি থাকতে পারে। ওকে, বা আপনার পরিচয় থাকতে পারে। বিশ্বাসযোগ্যতা,
আপনার যখনই আপনার কোনো একটা সার্ভিস থাকবে, ওই সার্ভিসে যদি কোনো প্রতীক থাকে, এটাই প্রতীকের ক্ষেত্রে হচ্ছে একটা বিশ্বাসযোগ্যতা উঠে আসে এবং বাজার মূল্য তৈরি করে। একটি প্রতিযোগিতামূলক বাজারে আপনাকে ব্যবসাকে আলাদা করে তোলা। মানে এটি যেকোনো প্রতিযোগিতামূলক বাজারে আপনাকে আলাদাভাবে প্রেজেন্ট করবে বা আপনার আ কোন একটা বিজনেস করতেছে, আপনার ক্লায়েন্ট সে আপনাকে দিয়ে একটা লোগো ডিজাইন করছে। এই লোগো ডিজাইনটা সে সারা ওয়ার্ল্ড জুড়ে সে মার্কেটিং করতেছে। তার নিজের মানে প্রতিযোগিতামূলক বাজারগুলোতে সে নিজেকে আলাদাভাবে প্রেজেন্ট করতেছে একটি মাত্র আপনার এই পরিচিতি দিয়ে। ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। একটু কথা বলেন সবাই, সবাই একটু কথা বলেন। একসাথে কথা বলেন, কোনো সমস্যা নাই। জি, বুঝা গেছে। জি, জি। ওকে। তাহলে আমরা জানি যে লোগো কি? আসলে লোগো, আমি যদি বলি যে লোগো, LOGO, এর ফুল ফর্ম কি? কেউ কি বলতে পারবেন? লোগোর ফুল ফর্ম? আশা করি না হয়তোবা। ভাইয়া। হ্যাঁ, জি বলেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি। লোগোর ফুল ফর্ম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ গ্রাফিক ওরিয়েন্টেড। ওকে? এটা হচ্ছে লোগোর ফুল ফর্ম, ল্যাঙ্গুয়েজ অফ গ্রাফিক্স ওরিয়েন্টেড। এখন যদি আমি সংজ্ঞা বলি, লোগোর সংজ্ঞা, লোগো হলো একটি ব্র্যান্ডের ভিজুয়াল স্বাক্ষর। এখানে স্বাক্ষর বলা হচ্ছে। স্বাক্ষরটা কেন বলা হচ্ছে? যেমন এখানে কি অনেকের কি অনেকে সবাই স্কুলে পড়াশোনা করে আসছি আমরা। হ্যাঁ? যেমন আপনার যখন স্কুলের কোনো টাকা জমা দেন, আপনি কি করেন ওখানে? বা কোনো ফি জমা দিচ্ছেন। আপনার একটা সিগনেচার করতে হচ্ছে না? সিগনেচার করতেছেন। এই যে সিগনেচার কেন করতেছেন? কারণ এইটা যে আপনি, এটা আপনার পরিচিতি। এই স্বাক্ষরটা হচ্ছে আপনার পরিচিতি। আপনার পরিচিতির দ্বারাই আপনাকে চিনতে পারবে এটা হচ্ছে আপনি। এই ব্যক্তিটা হচ্ছে আপনি অমুক। যেমন এই ব্যক্তিটা ফয়সল হক। ওকে? এইজন্য এখানে স্বাক্ষর বলা হচ্ছে। হুম? যেমন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি টাকা তুলতে চাচ্ছেন একটা চেকের মাধ্যমে। আপনার স্বাক্ষর যদি একটু চেঞ্জ হয়, আপনাকে ব্যাংক থেকে টাকা দিবে? কারেকশন করে নিবে। দিতে ঝামেলা হবে, প্রবলেম হবে। কারণ আপনার ওই আইডেন্টিটিটা সাথে ম্যাচ হচ্ছে না। তো প্রত্যেকটা কোম্পানিরই এরকম আইডেন্টিটি যদি ম্যাচ না হয়, যেমন এক্সাম্পল আমি একটা আইডেন্টিটি ক্রিয়েট করছি। আমার সাথে পাশাপাশি আরেকটা আইডেন্টিটি ক্রিয়েট করা হয়েছে। তখন কম্পেয়ার করবে কারটা আগে আইডেন্টিটি ছিল, কারটা পরে ছিল। যাকে আমরা বলি কপিরাইট ইস্যু বলি। হ্যাঁ? সো এটা হচ্ছে মূলত হচ্ছে ভিজুয়াল একটা স্বাক্ষর। হ্যাঁ? যা একটি নাম, কোন একটা নামের উপরে থাকতে পারে, কোনো একটা প্রতীক বা সাইন থাকতে পারে বা উভয় সমন্বয়ে গঠিত থাকতে পারে। এটা আমরা সবাই দেখি। আমরা এখন সবাই মোবাইল যুগে থাকি, সবাই দেখি। আমাদের ফোনে বিজ্ঞাপন আসে, অ্যাড আসে। আমরা কিছু লোগো দেখতে পাই, প্রতীক দেখতে পাই। ওকে? লোগোর প্রকারভেদ। জাস্ট এক্সাম্পল আমি ৩ টা দিয়ে রাখছি। এখানে আসলে লোগোর প্রকারভেদ আরো অনেক। হ্যাঁ? তো ওয়ার্ডমার্ক লোগো, যেটা আমরা সবাই দেখি গুগল। এই গুগলের লোগোটাকে বলে হচ্ছে আমরা ওয়ার্ডমার্ক টাইপ। এটাকে প্রকারভেদ বলতে লোগো টাইপ বোঝাচ্ছি। ওয়ার্ডমার্ক লোগো। সিম্বল অথবা পিক্টোরিয়াল মার্ক। যেমন আমরা অ্যাপেলে যে লোগোটা দেখতে পাচ্ছি, এই লোগোটা কিন্তু পিক্টোরিয়াল মার্ক লোগোর অধীনে পড়তেছে। হুম? দেন হচ্ছে কম্বিনেশন মার্ক, মানে শব্দ ও প্রতীক উভয়ের ব্যবহার, যেমন অ্যাডিডাস। এটা আমরা সবাই দেখে খুব পছন্দ করি এই ব্র্যান্ডটাকে। একটা আবেগ, একটা ইমোশন থাকে। ওকে? ক্লিয়ার সবাই এই স্লাইড? সবাই ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে? স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলেন। অনুমতি নেওয়া লাগবে না। স্যার, কোয়েশ্চেন করে ফেলবেন। হ্যাঁ স্যার, বলছি যে রিসেন্টলি যে আমাদের দেশে বাংলা লিংকের লোগোটা চেঞ্জ হয়েছে, এই লোগোটার এখন যেটা, এটা কি লোগো? এইটা হচ্ছে, আমি এই লোগোটা নিয়ে এখনো রিসার্চ করি, আমি দেখেছি। বাট আরো অনেকে এই লোগো নিয়ে লেখালেখি করতেছে। রিলেটেড, তবে রিলেটেড রাখাটা ভালো। আর এদের মূলত লোগোটা হচ্ছে বি, বাংলা লিংকের বিটা
মেনশন করা হচ্ছে। আরেকটা আমি দেখতে পাইছি সেটা হচ্ছে হার্ট শেপের মতো। একটা আবেগের মতো বোঝাচ্ছে। এটা নিয়ে আমার এখন রিসার্চ সো হয় নাই। এটা হচ্ছে ওয়ার্ড মানে ওয়ার্ড পিক্টোরিয়াল লোগো, না, না, না। আচ্ছা, আপনি লোগো টাইপ বলতেছেন। এটা হচ্ছে লোগো আপনার টাইপেরই। লেটার মার্ক লোগো। বাংলালিংকের যে লোগোটা সরি, দেখাচ্ছে এটা ওয়ার্ড মার্ক, আচ্ছা হ্যাঁ, ওয়ার্ড মার্ক। ওয়ার্ড মার্ক না, লেটার মার্ক। লেটার মার্ক বি, যেহেতু বি মেনশন করছে লেটার মার্ক। আবার আপনি চাইলে এই লোগোটাকে হচ্ছে যে আপনার পিক্টোরিয়াল মার্ক ধরতে একটা সাইন আছে। যেমন আপেলের মতো একটা সাইন, এরকম একটা ওদের একটা হার্ট শেপ একটা সাইন আছে। সিম্বলিক টাইপ ধরতে পারেন। বাট আমি যেটা খেয়াল করছি বাংলালিংকের এই লোগোটা হচ্ছে যে লেটার মার্ক লোগো। ক্লিয়ার? জি, ক্লিয়ার। আচ্ছা, আমি এটার সাথে আমার আইডেন্টিটির সাথে আমি একটু কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ? ওকে। ব্র্যান্ডিং এর লোগোর ভূমিকা। ওকে। ব্র্যান্ড স্বীকৃতি। ওকে। লোগো দ্রুত গ্রাহকের মনে আপনার ব্র্যান্ড ছাপ ফেলে। মানে লোগোটা, মূলত লোগোটা ব্র্যান্ড। যেমন আপনি বাংলালিংকের কথা বলছেন। বাংলালিংকের লোগোটা আগে কিরকম ছিল? আমরা আগে দেখলে বুঝতে পারতাম। বাট লেখা না থাকলেও এই ধরনের সাইন থাকলে বুঝতে পারি এটা হচ্ছে কি বাংলালিংক। হ্যাঁ? একটা সাইন আছে পাখির মতো সাইন, এটা দেখলে কি ওইটা বুঝি? একদিকে বাংলাদেশের ঐতিহ্য, মানে ঐতিহ্য ঠিক না, মানে ওইটা একটা রয়্যাল বেঙ্গলের যে হ্যাঁ, ছাপটা, ওটা হুম, দেখলেই মানে একটা বাংলাদেশ বাংলাদেশ একটা ভাইব আসতো। হ্যাঁ, হ্যাঁ। ওকে, সো এই যে একটা মনের একটা কি মানে আমাদের একটা ছাপ ফেলে রাখে। ওকে, সো প্রত্যেকটা লোগোতে হচ্ছে এরকম পেশাদারিত্ব ও আস্থা, ট্রাস্ট। হ্যাঁ, এটি মানসম্মত লোগো ব্যবসাকে পেশাদার ও বিশ্বাসযোগ্যতা প্রমাণ করে। অবশ্যই এটা প্রমাণ করবে। কারণ আপনি একটা সার্ভিস দিবেন, ওখানে যদি আপনার যদি কোনো প্রতীক না থাকে, এটা অনেকে বিশ্বাসযোগ্য মনে করবে না। সো আইকনটা হচ্ছে যে একটা ট্রাস্ট থাকে। ওকে, আবেগী বা সংযোগ, লোগো ব্র্যান্ডের মূল বার্তা ও মূল্যবোধ গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আবেগ। মূলত আমরা যারা ডিজাইন সেক্টরে কাজ করি বা যারা ডিজাইন প্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করি, তারা হচ্ছে আমরা একটু টার্গেট অডিয়েন্সে একটু ইমোশন নিয়ে আমরা কাজ করি। হুম, তাদের ইমোশনকে নিয়েই আমরা প্রেজেন্ট করি। ওকে। একটি ভালো লোগোর বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজাইন করার ক্ষেত্রে। যেমন লোগোটা খুবই সিম্পল হতে হবে। ওকে। তারপর মেমোরেবল হতে হবে। তারপর ভার্সেটাইল হতে হবে। টাইমলেসমেন্ট হতে হবে। মোট কথা হচ্ছে আপনার লোগোটা কোনো হিবিজিবি, কোনো ক্লামজি টাইপের কোনো কিছু থাকবে না। যেমন জটিলতা এড়িয়ে সহজ নকশা যা সহজে মনে রাখা যায়। এটা আমরা সবাই জানি যে কোনো কিছু জাস্ট ইজি ভাবে করলে এটা জাস্ট আমরা সহজে মনে রাখতে পারি। এজন্য লোগোটা আপনার যত ইজি করতে পারেন, যত সিম্পল করতে পারেন, এমন নকশা যার একবার দেখলে গ্রাহকের মনে গেঁথে যাবে। ওকে, এই টাইপের আপনি নকশা করতে পারেন। দেন হচ্ছে ছোট, বড় সকল আকার এবং বিভিন্ন প্ল্যাটফর্মের স্পষ্ট থাকে। ওকে, ছোট থাকে, বড় থাকে, এই টাইপের স্পষ্টতা যাতে ঠিক থাকে। দ্রুত পুরানো না হয়ে যায় এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলে। মানে এটা যাতে অতিরিক্ত যাতে আ যেমন আমরা বাংলালিংকের লোগোটার কথা বলি। বাংলালিংক লোগোটা অনেক পুরনো। বাট এখন বর্তমানে লোগোটা কি ওরা সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলছে। এখন অনেকে দেখলে হঠাৎ করে দেখলে বুঝবে না এটা কি বাংলালিংক নাকি এটা অন্য কোনো ব্র্যান্ড বা অন্য কোনো কোম্পানি। ওকে, ব্র্যান্ড আইডেন্টিটি কি? আসলে মূলত হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি কি? ব্র্যান্ড আইডেন্টিটিটা আমরা বিভিন্ন প্রকার বিভিন্নভাবে হচ্ছে আমরা প্রেজেন্ট করি। তবে যদি আমি সংজ্ঞায় বলি, ব্র্যান্ড আইডেন্টিটি হলো ব্র্যান্ডের ভিজুয়াল ও মেসেজিং সিস্টেমের একটি সম্পূর্ণ সেট, যার মাধ্যমে ব্র্যান্ড নিজেকে প্রকাশ করে। সম্পূর্ণ সেট বলা হচ্ছে। তাহলে সম্পূর্ণ সেট কি? যেমন আমরা একটা ডিজাইন দেখি, এই ডিজাইনটাও কিন্তু আমার একটা ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে থাকে। যদি আমরা কোনো একটা কালার থেকে
ওই কালারটাও কিন্তু হচ্ছে আমার ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে থাকবে। আমার হাতে যদি একটা লাইক বিজনেস কার্ড, লেটার হেড, এই সব কিছুই একই গতানুগতিকভাবে যাবে। এগুলাকে বলা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি। আমি এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিব নে, যে এখানে যে সম্পূর্ণ সেট কি কি বলা হচ্ছে। ওকে, মানে মূল উপাদান সমূহটা কি? রং, টাইপোগ্রাফি, টোন অফ ভয়েস, তারপরে হচ্ছে সামগ্রিক ভিজুয়াল স্টাইল, মানে সবকিছু মিলিয়ে হচ্ছে একটা ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি হয়। ওকে, ব্র্যান্ড আইডেন্টিটি বনাম ব্র্যান্ড ইমেজ। হ্যাঁ, এটা অথবা আপনাদের কাছে একটু কনফিউশন থাকতে পারে। যেমন এই পাশে লেখা আছে বৈশিষ্ট্য, এই পাশে হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, এই পাশে আছে হচ্ছে ব্র্যান্ড ইমেজ। বৈশিষ্ট্যের সংজ্ঞা, ব্র্যান্ড আইডেন্টিটি কি? আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করেন, এটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটির মধ্যে পড়তেছে। তারপর মানুষ আপনাকে কিভাবে দেখে, এটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ। যে আমরা অনেকে কথায় বলি যে না আমার ইমেজ নষ্ট করে ফেলছে, বা আপনাকে একটা কথা বলছে অথবা একটু নেগেটিভ কথা বলছে, না আমার ইমেজ নষ্ট হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে কি আপনার ওই আবেগের সাথে যাচ্ছে মোট কথা। হুম, যে মানুষ আপনাকে কিভাবে দেখতেছে, এটাই আপনার পরিচয়। হুম, যেমন যদি আমরা বলি যে বাংলাদেশে একটা নেগেটিভ দিক থেকে যদি একজন ব্যক্তি উঠে আসছে, উনির নাম কি বলতে পারবেন? হিরো আলম। হিরো আলম, এই যে নাম বলে ফেলছেন, তাই না? তো এইভাবেই মানে এখন মানুষ আপনার কিভাবে দেখতেছে, সেটা হচ্ছে মূলত হচ্ছে আপনার ব্র্যান্ড ইমেজ। হুম, আচ্ছা, নিয়ন্ত্রণ। আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণের থাকে লোগো অথবা ডিজাইন। এটা হচ্ছে আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকতেছে। কি, কি থাকতেছে? লোগো এবং ডিজাইন ২ টা জিনিস থাকতেছে। তাহলে ব্র্যান্ড ইমেজের মধ্যে কি পড়তেছে? গ্রাহকের অভিজ্ঞতা ও অনুভূতির উপর নির্ভরশীল করে। হ্যাঁ? এই গ্রাহকের অভিজ্ঞতা ও অনুভূতিটা কি? ওই যে আমি যে আপনাদের কথাটা বললাম যে আমরা মানুষের একটু ইমোশন নিয়ে আমরা কিন্তু ডিজাইন তৈরি করি এবং ডিজাইন প্রেজেন্ট করি। এটা হচ্ছে ইমেজ। আচ্ছা, উদাহরণ যদি বলি যেমন লোগো, কালার প্লেট এবং হচ্ছে বিজ্ঞাপন। হ্যাঁ? আচ্ছা, যদি ইমেজের ক্ষেত্রে বলি যে আপনার সুনাম, এই যে আপনার নামে অনেক সুনাম হচ্ছে। তারপর হচ্ছে গ্রাহক সেবার অভিজ্ঞতা। হুম, যেমন একটা কোম্পানি যদি ভালো সার্ভিস দেয়, এটা একটা কোম্পানির রেপুটেশন, একটা কোম্পানির ইমেজ। যদি একটা খারাপ সার্ভিস হয় সেক্ষেত্রে কি হয়? কোম্পানির একটা কি এই সুনামটা কি কমে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ। ওকে, ব্র্যান্ড আইডেন্টিটির উপাদান, ভিজুয়াল আইডেন্টিটি, দেন হচ্ছে মেসেজিং আইডেন্টিটি, এরপর হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। ওকে, তার মানে ভিজুয়াল আইডেন্টিটি কি কি পড়তেছে? লোগো, ব্র্যান্ড কালার, ফন্ট, ছবির ব্যবহার, স্টাইল বা অথবা ডিজাইনের ব্যবহার অথবা স্টাইল, অন্যান্য গ্রাফিক্যাল উপাদান। তাহলে মেসেজিং আইডেন্টিটি বলতে কি বোঝাচ্ছে? যেমন ট্যাগ লাইন। হ্যাঁ, ট্যাগ লাইন, ব্র্যান্ডের ভয়েস এবং টোন। ভয়েস অন টোন কি মানে হু হু উই আর, কে আমরা, আমরা কি করতেছি, আমাদের উদ্দেশ্যটা কি, এগুলাকে বলা হচ্ছে ব্র্যান্ড ভয়েস। আচ্ছা, ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ডের মৌলিক মূল্যবোধ ও উদ্দেশ্য। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ব্র্যান্ডের রঙের মনস্তত্ত্বটা কি? কি, কি থাকে? যেমন আমি এক্সাম্পল কয়টা রঙের কথা বলা হচ্ছে। আসলে অনেক হাজার, হাজার রং আছে। বাট আমার কাছে সম্পূর্ণ হচ্ছে আমি ক্লাসে হচ্ছে সম্পূর্ণ একটা কালার থিওরি একদিনে পড়াই। অনেক বিশাল শুধু কালার নিয়েই। হুম? ওইটা যদি আপনারা পান তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যেতে পারেন, আরো ভালো বুঝতে পারবেন কালার সম্পর্কে। যেমন এখানে এক্সাম্পল আছে নীল, ব্লু। ব্লুটা কি? মূলত বোঝা যাচ্ছে কি ট্রাস্ট, নিরাপত্তা, নির্ভরযোগ্যতা। এই টাইপের কালারগুলো কোন, কোন সেক্টরে বা কোন, কোন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারেন? উদাহরণস্বরূপ বলা হচ্ছে ব্যাংক অথবা হচ্ছে কি প্রযুক্তি। মোট কথা আপনি ট্রাস্টেড রিলেটেড আপনি যেকোনো কিছুতে আপনি ব্লু ব্যবহার করতে পারেন। এখন যদি আমি বলি যদি মানি ট্রান্সফার একটা কোম্পানি, সেক্ষেত্রে কি এখানে কিন্তু ট্রাস্টও বোঝায়। তাহলে কি আপনি ব্লুও ব্যবহার করতে পারেন। ওকে, রেড। রেড হচ্ছে কি? শক্তি, মানে রেড এনার্জি, পাওয়ার, আবেগ। ওকে, জরুরি বার্তা। বাট আমরা অনেকে হয়তোবা রেডটাকে হচ্ছে একটু নেগেটিভ দিক থেকে বুঝি। বাট রেডটা কিন্তু পজিটিভও আছে। যেমন এই যে বলা হচ্ছে যে এনার্জি, পাওয়ার, আবেগ এবং কি জরুরি বার্তার ক্ষেত্রে হচ্ছে যে গুরুত্ব দিয়ে থাকে রেড কালার। উদাহরণ হচ্ছে খাদ্য অথবা হচ্ছে ফুডের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
গ্রিন হচ্ছে বুদ্ধি, প্রকৃতি, স্বাস্থ্য। এই টাইপের ক্ষেত্রে হচ্ছে আপনি গ্রিন কালারটা ব্যবহার করতে পারেন কোম্পানি ইন্ডাস্ট্রি ওয়াইজ। হলুদ হচ্ছে কি আশাবাদ, উষ্ণতা, স্পষ্টতা। এই ক্ষেত্রে আপনি হলুদটা হচ্ছে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমাকে একটু আপনারা জাস্ট ১ টা মিনিট একটু সময় দেন, একটু ওয়েট করেন, হ্যাঁ? জাস্ট একটা রেস্ট নেন। জাস্ট 1 মিনিট জাস্ট ব্রেক। কেউ কোথাও যাবেন না, জাস্ট বসে থাকবেন। জি, এখন দেখা যায়। ওকে, ঠিক আছে। ক্লিয়ার স্যার, আপনারা কি বুঝতে পারছেন সবাই? কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবেন। হ্যাঁ বুঝতে স্যার পারছি। বিকাশের তো হচ্ছে আপনার গোলাপি কালার, হ্যাঁ, ওইটা বিকাশও তো মানি ট্রানজাকশন। আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে কালার সম্পর্কে হচ্ছে প্রায় আমার কাছে বিশাল বড় একটা ইয়ে আছে। প্রায় ৩২ পেজের হচ্ছে কালার থিওরি আছে। হ্যাঁ? যে এটা জাস্ট এক্সাম্পল, ছোট্ট এক্সাম্পল। আপনি এই ডিজাইনের ক্ষেত্রে, এই কালারের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন? জি কালার একটা জি স্যাচুরেশন জি থাকে, সার্কেল থাকে। জি বুঝতে পারছি। ওকে। আচ্ছা, ব্র্যান্ডিং এর টাইপোগ্রাফি। ওকে, আপনি ব্র্যান্ডিং এর টাইপোগ্রাফি ৩ টা টাইপের আপনার ফন্ট ব্যবহার করতে পারেন। সেরিফ, সেন্স সেরিফ এবং হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। ওকে। এখন অনেকে হয়তোবা সেরিফ, সেন্স সেরিফ, স্ক্রিপ্ট ফন্ট হয়তোবা অনেকে বোঝেন না এর গুরুত্বটা কি। আসলে ফন্টের ক্ষেত্রে অনেক গুরুত্ব থাকে। বিশেষ করে হচ্ছে ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে বা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। সেরিফ ফন্ট ঐতিহ্য, সম্মান, কৃতিত্ব। এই ক্ষেত্রে হচ্ছে আপনি সেরিফ ফন্ট ব্যবহার করতে পারেন। ওকে। সেন্স সেরিফটা ব্যবহার করতে পারেন হচ্ছে আধুনিক, সরলতা, স্পষ্টতার ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করতে পারেন। স্ক্রিপ্ট ফন্টটা হচ্ছে আপনি সৃজনশীলতা, কমনীয়তা এবং হচ্ছে ক্ষেত্রে ব্যক্তিগত স্পর্শের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। ওকে। এছাড়াও আরো অনেক আছে। এটা জাস্ট ছোট্ট একটা কথা। ফন্ট নিয়ে কথা বললে ক্লাসে প্রায় ১ থেকে ২ ঘন্টা চলে যায় শুধু ফন্ট নিয়ে ডিসকাশন। ওকে। আচ্ছা, লোগো ডিজাইনের প্রক্রিয়া এটা হচ্ছে মেইন কাজ। হ্যাঁ? একটা আইডেন্টিটি ডিজাইন করার ক্ষেত্রে প্রক্রিয়াটা কি, কি? আপনাকে ১ম এ রিসার্চ করতে হবে। কি নিয়ে রিসার্চ করবেন? আপনি যে নিয়ে আপনার আ যে ব্র্যান্ড ক্রিয়েট করবেন, ওই কোম্পানির ওই সার্ভিস অনুযায়ী হচ্ছে আপনাকে কি একটা রিসার্চ করতে হবে। যেমন আমরা বিশেষ করে আমি রিসার্চ করে হচ্ছে প্রায় ৪ ঘন্টা, কাজ করি মাত্র ২ মিনিট ৫ মিনিটে। বাট রিসার্চটা হচ্ছে বেশি প্রায়োরিটি দিতে হবে। তো যত বেশি রিসার্চ করবেন, তত বেশি হচ্ছে যে আপনার ব্রেইনে মানে অতি দ্রুত ক্যাচ করবে যে ইউনিক এবং একটা ক্রিয়েটিভ। এই ২ টা জিনিস আপনার ব্রেইন অতি দ্রুত ক্যাচ করবে। আপনি চাইলে আপনি স্কেচ করে রেখে দিতে পারেন। যে আপনি যে খুব ভালো স্কেচ পারেন এমন না। আপনি জাস্ট ২-৩ টা লাইন আপনি এঁকে ঝুঁকে আপনি নিজে বুঝলে হইল না আমি এটা এইভাবে করতে পারবো। এটাকে স্কেচ বলতেছে। তারপরে ওই ডিজাইনটাকে হচ্ছে যে আপনি স্কেচটাকে হচ্ছে আপনি ডিজাইনে রূপান্তরিত করেন, কালার কারেকশন করেন, কালার কম্পোজিশন এ রাখেন। তারপরে হচ্ছে আপনাকে ক্লায়েন্টের অনুমোদন নেন যে আপনি কোনটা দিবেন, ভ্যারিয়েশন দিবেন। শুধু জাস্ট একটা কালার দিবেন না, ২-৩ টা কালারের মধ্যে একটা ভ্যারিয়েশন দিতে হবে। হুম? এই হচ্ছে মূলত হচ্ছে ডিজাইনের প্রক্রিয়া। আরো কিছু প্রক্রিয়া আছে। একটা কেস স্টোরি তৈরি করেন। আগে কি ছিল, বর্তমানে কি আছে দেখেন, খেয়াল করে দেখেন। অ্যাপেলের লোগো ১৯৭৭ সালে যেভাবে ছিল, ঠিক ২০০৭ এও ঠিক ওইভাবে আছে, বাট কালার চেঞ্জ, একটু চেঞ্জ। বাট ওদেরও কি সেইম ভাবে গেছে। বর্তমানে কি কালার আছে ২৫ এ। হুম? বা ৯৭ এর আগে কি লোগো ছিল, ওর থেকে কিভাবে চেঞ্জ হয়ে আসছে। এই যে একটা লোগো করা হয়েছে, আমরা জাস্ট আ একটা কামড় দেখতে পাই। আমরা অনেকেই বলি আপেলের লোগোটা কামড়। আসলে মূলত এই ডিজাইনটা হচ্ছে কি 32 বিট থেকে আসছে এই কামড়ের দাগটা। মানে আমাদের কি দাঁত কয়টা? ৩২ টা দাঁত। কম্পিউটার 32 বিট। এই 32 বিটের এই কামড়ের দাগ। এটাকে বলা হচ্ছে 32 বিট। টেকনোলজি সার্ভিস। ওকে। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, গ্রামীণ ফোন। হ্যাঁ? লোগোর মূল ভাবনাটা রাখতে হবে, লোগোর ব্যবহার রাখতে হবে এবং লোগোতে মূলত হচ্ছে কিছু আবেগী সংযোগ রাখতে হবে। হুম? এটা আমরা কন্টিনিউয়াসলি কথা বলতেছি একই কথা। লোগো ডিজাইনের
সাধারণত ভুল আমরা অনেকেই করি, শুধু ম্যাক্সিমাম ডিজাইনাররা করে থাকি। হ্যাঁ? যেমন কি অতিরিক্ত জটিলতা করে ফেলি। শুধুমাত্র লোগো না, সব ডিজাইনের ক্ষেত্রে বলতেছি আমি। অতিরিক্ত জটিলতা করে ফেলি। এটা করা যাবে না। হুম। তাহলে কি? মানে অতিরিক্ত উপাদান যোগ করা যা লোগোকে অস্পষ্ট করে তোলে। শুধু লোগো না, যেকোনো ডিজাইনকে অস্পষ্ট করে তোলে অতিরিক্ত জটিলতা। ওকে। অন্যের কপি করা এটা আমরা মেক্সিমাম সবাই করি। হ্যাঁ? ডিজাইন করতে গেলে আরেকজনের ডিজাইনটা দেখে তো হুবহু কপি করে ফেলি। হ্যাঁ? এইটা করা যাবে না। মোট কথা হচ্ছে কি, এখানে একটা কথা থাকে যে আপনি প্রফেশনালদের ফলো করেন, তাদেরকে দেখেন, বাট ডিজাইন করেন নিজের মতো করে। এটা সবসময় এক কথাটা মাথায় রাখবেন। অবশ্যই প্রফেশনালদেরকে ফলো করতে হবে, বাট তাদের মতো করে নয়। আপনার নিজের মতো করে আপনি নিজে ডিজাইন করবেন। ওকে, কপি কোনো ডিজাইন করা যাবে না। তারপর হচ্ছে ছোট বা বড় আকারে ব্যবহারের সময় লোগোটি বিকৃতি যাতে না হয়। হ্যাঁ? যেমন আমরা অনেকেই কি করি, একটা আউটলাইন রাখছি, স্টক পাথ লাইন রাখছি। পরে জাস্ট আমরা আউটলাইন করতে ভুলে গেছি। এখন এই লোগোটা ছোট বড় করতে গেলে কিন্তু দেখেন আপনার সাইডের থিকনেস গুলা বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে। লোগোর মূলত এগুলা মানে ভালোভাবে দেখাবে না। ওকে, এগুলোকে একটু এভয়েড করে চলবেন। শুধু লোগো না, ডিজাইনের ক্ষেত্রেও। ডিজাইন টুলস অ্যাডোবি ইলাস্ট্রেটর খুবই গুরুত্বপূর্ণ। ইলাস্ট্রেটরে কাজ করে, ক্যানভা দিয়ে অনেকে করে কপি পেস্ট। এটা জাস্ট আমি ক্যানভা আমার একদম শত্রু, আমি পছন্দই করি না। জাস্ট ফিগমাটাও ব্যবহার করতে পারেন। ফিগমা অনেক প্রফেশনাল ভালো কাজ হয়, যেমন ইউএক্স এর ক্ষেত্রে ফিগমাটা ব্যবহার করতে পারেন। প্লাস হচ্ছে যে আপনার ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে ইলাস্ট্রেটর আপনি করতে পারেন। আর দ্রুত গ্রাফিক্স বা ছোট ব্যবসায় ব্র্যান্ডিং, এখানে বলাই হয়েছে ছোট ব্যবসার ব্র্যান্ডিং এর জন্য ক্যানভা তৈরি করা। এটা কারা করে? যারা ডিজিটাল মার্কেটার, তারা হচ্ছে যে ক্যানভা দিয়ে কাজ করে, ছোটখাটো খুঁটিনাটি কাজ। ওকে, মানে ডিজিটাল মার্কেটিং এর ব্র্যান্ডিং যেমন কি আমরা কিসের জন্য কাজ করি? সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কাজগুলো করি, বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করার জন্য কাজ করি। কিভাবে? প্রোফাইল পিকচার করে, কভার ফটো করে, তারপর হচ্ছে কি পোস্টার ভিজুয়াল ইনস্টলেশন, মানে যাবতীয় ডিজাইনগুলো আমরা করে থাকি। দেন বিশ্বাসের জন্য আমরা কি করে থাকি? ওয়েবসাইট আমরা রেডি করি, একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করি। তারপর হচ্ছে বিজ্ঞাপনের জন্য খেয়াল করে দেখেন, বিজ্ঞাপন একই রঙ ও ফন্ট ব্যবহার করলে ব্র্যান্ডের প্রতিটি গ্রাহকের আস্থা বাড়ে। খেয়াল করছেন যে বিজ্ঞাপনের একই রং, বিজ্ঞাপন মানে কি? প্রত্যেকটা ডিজাইনের সিমিলার রং এবং হচ্ছে সিমিলার ফন্ট ব্যবহার করলে ব্র্যান্ডের প্রতি একটা আস্থা বাড়ে। ওকে, সো খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফন্ট। যেমন সাইন পেপারে আমাদের বাংলাদেশে একটা আড়ং, এটা আমরা সবাই থেকে, আমাদের অনেকের আড়ংটা হচ্ছে একটা আবেগ জড়ানো আছে। এখানে ঐতিহ্য, কারো শিল্প নিয়ে হচ্ছে যে প্রতীকটা তৈরি করা। যেমন বিকাশ, আপনারা বলছেন বিকাশ, বিকাশ ডিজিটাল আর্থিক লেনদেনের আস্থা ও সহজলভ্যতার জন্য হচ্ছে বিকাশ ওই প্রতীকটা করা। হুম? ফ্রিল্যান্সারদের জন্য কিছু টিপস, যারা ইনকাম করেন বা করবেন তাদের জন্য কিছু টিপস। যে ক্লায়েন্ট প্রেজেন্টেশন, আপনার ডিজাইন ধারণাটি কেন সঠিক তা অবশ্যই আপনি ক্লায়েন্টকে যুক্তি দিয়ে বুঝাইতে হবে। হ্যাঁ, ক্লায়েন্ট কেন নিবে না তাকে বুঝাইতে হবে, এটা আপনি এরকম করলে আপনার জন্য ভালো হয়। অবশ্যই সাজেস্ট দিবেন ক্লায়েন্টকে, সাজেশন করবেন। তখন ক্লায়েন্ট আরো বেশি একটু আপনার প্রতি আগ্রহ হয়, না এই অনেক ভালো বুঝে, সে অনেক প্রফেশনাল। পোর্টফোলিওটা আপনি রাখবেন আপনার মানসম্মত বৈচিত্র্যপূর্ণ কাজ দিয়ে। পোর্টফোলিও সাজানো, পোর্টফোলিও নিয়ে এর আগে আমি একটা ওয়ার্কশপ নিয়েছি। ওয়ার্কশপটা হচ্ছে আপনারা আমাদের কোরাটাসের ফেসবুক পেজে গেলে দেখতে পারবেন। এই পোর্টফোলিও নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে মৌলিকতা, মানে নিজেদের কাজের প্রতি বিশ্বস্ত থাকতে হবে আপনাকে। আপনার নিজের কাজের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে এবং কপি করা থেকে বিরত থাকুন। অ্যাগেইন মানে ডিজাইন কপি করা থেকে বিরত থাকুন। ওকে,
তারপরে স্বচ্ছতা, কাজের চুক্তি ও মূল্যের নির্ধারণের স্বচ্ছতা বজায় রাখুন। ওকে? এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য ছোটখাটো, ফ্রিল্যান্সার না, সকল ডিজাইনারদের জন্য, যারা শিখবে তাদেরও জন্য, সবার জন্য টিপস। সো ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের এই লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটির ওয়ার্কশপে আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম। জি বলেন। জি, আমার ঠিক ডাইরেক্ট কোশ্চেন না, আমি কিছুক্ষণ আগে জয়েন করছি, তো আপনার এই পুরো এটা দেখতে পারিনি। এটা পিডিএফ আকারে যদি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো, ভালো করে দেখে শুনে নিতে পারতাম। লোগো সম্বন্ধে এখানে যদিও খুব বিশদ নাই, তারপরেও ভালোই ডিসকাশন আছে। এটা আমাদের জন্য উপকার, আমরা যারা শিক্ষার্থী তাদের জন্য উপকার, ভালো উপকার করবে বলে মনে হয়। যদি দেওয়া যায় তাহলে কাইন্ডলি। ওকে, শিওর, ঠিক আছে। আপনার বিষয়টা হচ্ছে আমি নোটে রাখলাম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, একজনে কোশ্চেন করেছে হচ্ছে মোশন গ্রাফিক্স নিয়ে ডিসকাস করার জন্য। সো আসলে অ্যাকচুয়ালি আমাদের এখন বর্তমানে টপিকটা হচ্ছে যে আপনার ব্র্যান্ডিং এবং ব্র্যান্ড গাইডলাইন নিয়ে। সো আমার মনে হয় এখানে মোশন নিয়ে ডিসকাস না করাটাই ভালো হবে। ক্লাসে আসলে ক্লাস ওয়াইজ আপনাকে আরো মোশন গ্রাফিক্স সম্পর্কে আরো সুন্দর করে আরো কিছু সাজেশন দেব। তবে হ্যাঁ, আমি এইটা বলতে পারবো যে আপনি প্রথমে কি শিখবেন, মাঝখানে কি শিখবেন, তারপরে কি শিখবেন। এই ৩ টা অপশন যদি আপনি ভালোমতো শিখতে পারেন, তাহলে আপনি একজন মানে ওয়ার্ল্ড এর কাছে বা আপনি সারা বিশ্বের কাছে নিজেকে খুব ভালোভাবে হচ্ছে প্রেজেন্ট করতে পারবেন। ফার্স্ট হচ্ছে আপনার বেসিক নলেজ নিতে হবে, বা ব্র্যান্ড আইডেন্টিটি, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং এর জন্য কাজ যেগুলো করে সেগুলা নিয়ে আপনি কোর্স করবেন। দেন আপনি ইউআই ইউএক্স কোর্সটা করবেন। দেন আপনি করবেন হচ্ছে মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্সটা একটু পরে রাখতে হবে, কারণ 2ডির সাথে হচ্ছে ইউএক্স এর সাথে একটু রিলেটেড বেশি। সো ওইটা আপনি ইজি বুঝতে পারবেন। দেন মোশন গ্রাফিক্সের আপনি মুভ করতে। আচ্ছা, উনি বলছেন না শুধু এটুকুই শুরু করেন, যে সফটওয়্যার হলে ভালো, এইটুকু বললাম। আচ্ছা, কোন সফটওয়্যারের ক্ষেত্রে বলি, মোশন গ্রাফিক্সের ক্ষেত্রে বা আপনার ভিডিওর ক্ষেত্রে ২ টা সফটওয়্যার নিয়ে কাজ করে। একটা হচ্ছে Adobe Premiere Pro, আরেকটা হচ্ছে Adobe After Effects। মূলত হচ্ছে Adobe After Effects টা হচ্ছে মোশন ইফেক্ট নিয়ে কাজ করে। সেই মোশন ইফেক্টে কিছু নিয়ে Adobe Premiere Pro তে নিয়ে কাজ করে। আবার Premiere Pro থেকে কিছু ভিডিও নিয়ে মোশন নিয়ে কাজ করে। ২ টা সফটওয়্যার নিয়ে কাজ করে, মার্জ নিয়ে কাজ করা হয়। সো যেমন আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর একসাথে শিখি, সেম ভাবে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে হচ্ছে Adobe Premiere Pro এবং হচ্ছে Adobe After Effects টা হচ্ছে আমরা শিখে নিই। আর কারো কোনো কোয়েশ্চেন? যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি আপনাদের একটু দেখাচ্ছি। মোশন গ্রাফিক্স নিয়ে যখন বললেনই, বর্তমানে অনেক লোগো দেখা যায় যেগুলো মোশন গ্রাফিক্স এর আওতায় আসে, এবং এগুলো বেশ এখন জনপ্রিয়। জনপ্রিয় বলতে এগুলো এটা হচ্ছে অনেকেই চায়। আপনি যেটা বলতেছেন যে আসলে লোগো মূলত মোশন গ্রাফিক্স এর আওতায় না, কিন্তু লোগোটাকে হচ্ছে কি ইন্ট্রোর ক্ষেত্রে মোশন ক্রিয়েট করা হয়। আপনার ইন্ট্রো ডিজাইনের ক্ষেত্রে মোশনটা ক্রিয়েট করা হয়। আমার কোশ্চেনটা ছিল যে এই সব যে লোগোগুলো যে মোশনলি দেখানো হয়, সেগুলো কি মোশন গ্রাফিক্স দিয়ে করানো হয় নাকি এই ইলাস্ট্রেটর দিয়েই করানো যায়? না না, ইলাস্ট্রেটর না, এটা আলাদা সফটওয়্যার। এই যে একটাকে বললাম যে Adobe Premiere Pro, After Effects কম্বাইনে ওই ডিজাইনটা করা হয়। তার মানে মোশন গ্রাফিক্স এর আওতায় এগুলো হয়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে। আচ্ছা, যেমন আমি একটা ব্র্যান্ড গাইডলাইন ক্রিয়েট করেছি, আমি আপনাদের একটু দেখাই। যে আমরা তো এতক্ষণ ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে বলতেছি।
এটা একটা কোম্পানির উদ্দেশ্যে হচ্ছে একটা ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করে দেওয়া। যে আমি এতক্ষণ যা কথা বলছি, সব কথাগুলো হচ্ছে এই আইডেন্টিটির মধ্যে পড়তেছে। একটা লোগো দেখতে পাচ্ছেন, খেয়াল করতেছেন? খুবই সিম্পল একটা লোগো, তাই না? একটা ফন্ট দিয়ে, টেক্সট দিয়ে লোগো ডিজাইন করা। এই এই লোগো জি, ডিজাইন করার পরে একটা ব্র্যান্ড এটা গাইড, ফ্রন্টের লোগো। হ্যাঁ, ব্র্যান্ড গাইড এটা 25 মে মাসে 25 ডিজাইন করছে। মানে কনটেন্টস কি থাকবে আপনার ব্র্যান্ড গাইডের মধ্যে, সেই কনটেন্ট গুলো সাজিয়ে দেওয়া হয়েছে, একটা কোম্পানিকে সাজিয়ে দেওয়া হয়েছে। দেন হচ্ছে প্রতীক, আইকন। নাম্বার 1, ব্র্যান্ড স্ট্র্যাটেজিটা কি, মানে হু উই আর, কে, যেটা আমি বলছিলাম যে টোন, ভয়েস অফ টোন। দেন হচ্ছে ব্রিশন, তারপর ব্র্যান্ড মিশন, ভয়েস অফ টোন, ব্র্যান্ড ভ্যালুস। দেন হচ্ছে নাম্বার অফ পয়েন্ট 2, ব্র্যান্ড লোগো। খেয়াল করে দেখেন লোগো মিনিং। প্রথমে এই লোগোর মিনিংটাই দেখেন, একটা বি লেটার দিয়ে করা, একটা এখানে একটা নেচার কিছু একটা ভাইব আছে, স্পার্কেল বা গ্লো টাইপের কিছু আছে। এই তিনটা অংশ নিয়ে হচ্ছে বিটা ক্রিয়েট করা। ওকে, মূলত হচ্ছে তাদের ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে এই ভি। হুম, তারপর প্রাইমারি লোগো দেখতে কেমন হবে, লোগো ওভারভিউ দেখতে কেমন হবে, কালার কম্বিনেশন সাজিয়ে দিতে হবে, তারপর লোগো স্ট্রাকচার কিভাবে করা হচ্ছে সেটা আপনাকে দেখাই দিতে হবে। দেন লোগোটা ছোট বড় যাতে করতে পারে সেই ক্ষেত্রে দিবেন, একটা গাইডলাইন দিয়ে দিবেন। লোগো স্কেল ছোট বড় কোনটা কত পিক্সেল ব্যবহার করলে তার জন্য ভালো হয় সেটা আপনি দিতে পারেন। সর্বনিম্ন আপনি 25 পিক্সেলের লোগোটা ব্যবহার করতে পারবেন। ওকে, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনি কি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। তারপর ব্র্যান্ড এলিমেন্টস গুলো কি, যেমন অ্যাপস আইকনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন। প্যাটার্ন, এই প্যাটার্নটা কিভাবে ক্রিয়েট করা, দুইটা প্যাটার্ন ক্রিয়েট করে দেওয়া আছে। একটা হচ্ছে গ্লো দিয়ে, আরেকটা হচ্ছে ভি আইকন দিয়ে। হুম, কারণ এইভাবে ওভারঅল সবকিছু মিলে, যেমন এই যে কালার কোড সবকিছুই দিয়ে দেওয়া হয়। এই সকল কিছুই নিয়ে হচ্ছে একটা কোম্পানির ব্র্যান্ড আইডেন্টিটি, ব্র্যান্ড গাইডলাইন, এটাকে বলা হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন। যেমন ফন্ট, কি ফন্ট ব্যবহার করছি সেই ফন্ট গুলো হচ্ছে দিয়ে দিছি ক্লায়েন্টকে। সেকেন্ডারি ফন্ট কি, ওভারঅল আস্তে আস্তে অ্যাপ্লিকেশন গুলো কি, যেমন এই যে বিজনেস কার্ড, আইডেন্টিটি কার্ড, এই সবগুলো মিলে, লেটার হেড, এনভেলপ, সবগুলো মিলে হচ্ছে যে ব্র্যান্ড আইডেন্টিটি, যেটা আপনাদেরকে আমি আমার প্রেজেন্টেশনে বলা হয়েছে যে ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে সকল কিছুই মিলে হচ্ছে একটা ব্র্যান্ড আইডেন্টিটি। একই লেআউট, একই স্টাইল, একই রকম দেখা যাবে, এটাই মূলত ব্র্যান্ড গাইডলাইন। ওকে, আচ্ছা, আরেকজনের সাথে কম্পেয়ার হচ্ছে জি, জি। সরি, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আনফরচুনেটলি আমার ব্রাউজটা হচ্ছে যে প্রবলেম হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো আরেকটা প্রবলেম হচ্ছে, যেমন আমরা বলছেন লেটার মার্কের ক্ষেত্রে আমরা ভির কথা মেনশন করছে লোগোতে। এন্ড বাংলা লিংকের ওদের আসলে এক্সাক্ট এখনো ব্র্যান্ড গাইডলাইন আমার দেখা হয় নাই, ওদের ব্র্যান্ড গাইডলাইনটা দেখতে হবে। তবে যেমন আমি একজন ডিজাইনার, ওকে, সো আমার ব্র্যান্ড গাইডলাইন, আমি যদি ইমেজে ক্লিক করি তাহলে এই অংশের মধ্যে হচ্ছে এই হচ্ছে আমার ব্র্যান্ড গাইডলাইন। এন্ড এই ব্র্যান্ড গাইডলাইনে কি বুঝাচ্ছি আমি, কেউ বলতে পারবেন? গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স প্লাস এফ, এফ মানে কি, ফয়সাল হক, এই যে এটা হচ্ছে এফ, আচ্ছা, এটা লেটার নামের ইনিশিয়াল, নামের ইনিশিয়াল। হ্যাঁ, এটা হচ্ছে লেটার মার্ক। হ্যাঁ, যে এফ মেনশন করছে, আমার এফ নামটাকে হচ্ছে আমি যে হাইলাইট করছি। ওকে, এই হচ্ছে আমার ব্র্যান্ড আইকন। আচ্ছা, এখন আমি যদি অলে ক্লিক করি তাহলে এটা তো হচ্ছে তাইলে টাইপোগ্রাফিকের মধ্যে পড়ে, তাই না? না, টাইপোগ্রাফি না, মূলত আসলে টাইপোগ্রাফির অধীনে পড়তেছে না, পিক্টোরিয়াল মার্কের মধ্যে পড়তেছে। এই হচ্ছে আমার প্রোফাইল মার্কেট প্লেসে, বর্তমানে আমি প্রো ডিজাইনার হিসেবে কাজ করছি। মোটামুটি অনেক বিগ অ্যামাউন্টের কিছু কন্টেস্ট গুলো হচ্ছে যে আমি সাকসেসফুল হয়েছি, কাজ করছি, সাকসেস হয়েছি। খুব ছোটখাটো কাজ, বাট অ্যামাউন্ট অনেক বেশি। আমাদের ডিজাইনারদের জন্য এটা সবচেয়ে প্লাস পয়েন্ট, যে আমাদের মানে ইনকাম সোর্সটার রেটটা অনেক হাই যদি আমরা ধরে রাখতে পারি, সঠিক জায়গায় যদি যেতে পারি। এটা কোন মার্কেট প্লেস স্যার? এটা হচ্ছে ডিজাইন হিল মার্কেট প্লেস, এটা কন্টেস্ট মার্কেট প্লেস, এগুলা প্রতিযোগিতামূলক কাজ হয়ে আসছে।
যেমন একটা কনটেস্টে কতজন এপ্লাই করে আমি যদি দেখাই, একটা কনটেস্টে মানে $598 প্রজেক্ট, 103টা ডিজাইন সাবমিট হয়েছে, 39 জন ডিজাইনার পার্টিসিপেট করেছে, তার মধ্যে হচ্ছে আমার ডিজাইনটা ক্লায়েন্ট সিলেক্ট করছে। বুঝতে পারছেন? যেমন এই ছোট একটা কাজ লেভেল ডিজাইন, এটা হচ্ছে $349, মানে অনেক ভালো হাই লেভেলের, মোটামুটি আমাদের সেক্টরে অনেক কাজ আছে, যেটা আমরা যদি সঠিক গাইডলাইন নিয়ে কাজ করতে পারি তাহলে হচ্ছে আমরা আহ, সঠিকভাবে হচ্ছে আমরা সাকসেসফুল হতে পারবো। আর সাকসেসের পিছনে মূলত হচ্ছে সাকসেসটা হবে কিভাবে, যেটা আপনার ইচ্ছা আপনি সাকসেস হবেন, আপনাকে জাস্ট রাস্তা দেখানো হবে, বোঝানো হবে, আপনি যদি এটা ধরে নিতে পারেন, ওটা যদি ধরে হাঁটতে পারেন তাহলে আপনি সাকসেস। ভাইয়া, বলেন। হ্যালো, ডিজাইন নিলে কি ভাই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়? ডিজাইন হিল এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভটা স্টপ করে দেওয়া আছে, তবে সিস্টেমে অ্যাপ্রুভ করা যায়। ও, সে ব্যাপারে কি হেল্প করবেন ভাইয়া? আচ্ছা, সেটা পরে, এটা আপনার সাথে হয়তো বা ক্লাসে দেখা হলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আমিনুল ইসলাম ভাই কি যেন বলতে চাচ্ছেন? আমিনুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আচ্ছা নেক্সট ভাইয়া, সেশনটা কবে হবে? হুম নেক্সট ওয়ার্কশপ সেশন কবে নেবেন? নেক্সট ওয়ার্কশপ সেশনটা অ্যাকচুয়ালি এখনো ডেট ফিক্সড হয় নাই, ডেট ফিক্সড হলেই আমাদের পেজে জানতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে মেসেজ করে দেওয়া হবে নাকি? না, হ্যাঁ, মেসেজ না, আপনার হয়তো বা ফেসবুকে পোস্ট করা হবে, বা আপনাদেরকে হয়তো ও রিপিটও কল আচ্ছা। করতে পারে। ওকে, হ্যাঁ, জি বলেন, কে যেন কোশ্চেন করতেছেন? সাকিবুল। আসসালামু আলাইকুম জি বলেন। ভাই। আমি তো আসলে অফিস শেষ করে আস্তে আস্তে একদম লাস্ট পর্যায়ে এসে জয়েন করছি। হুম তো যদি সংক্ষেপে একটু বলতেন মূল সামারিটা। কনক্লুশন। আচ্ছা, কনক্লুশনটা হচ্ছে যে আজকে আমাদের টপিক হচ্ছে লোগো এবং ব্র্যান্ড গাইডলাইন নিয়ে। আমরা একটা লোগো ক্রিয়েট করার পূর্বে কি কি প্রস্তুতি নিতে পারি, সেই প্রস্তুতিটা হচ্ছে যে আমার আজকে প্রেজেন্টেশনে দেখাই দেওয়া হয়েছে। যেমন লাস্ট পর্যায়ে যদি আপনি যদি আমার একটা ব্র্যান্ড গাইডলাইন সাজানো দেখেন, তাহলে এই ব্র্যান্ড গাইডলাইনের মধ্যেই সকল স্লাইড ছিল আমার। আচ্ছা, এই সেশনটা মানে আজকের ক্লাসটা কি উদ্দেশ্য, মানে কি উপলক্ষে বা কি উদ্দেশ্য এটার? এটা হচ্ছে এটা ওয়ার্কশপ ক্লাস, আপনাদেরকে যাতে একটা এটা ডেমো ক্লাস হিসেবে ধরে নিতে পারেন, এবং জি জি। কোর্সে যদি আপনি অ্যাডমিশন নেন তাহলে প্রপার সম্পূর্ণ ক্লাস আপনি পাবেন। আচ্ছা, এটা কি লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটির উপর একটা কোর্স? নো নো নো, কোর্সটা হচ্ছে গ্রাফিক ডিজাইন উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা আচ্ছা ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, বুঝতে। আচ্ছা ভাইয়া, আপনি যে লোগো কন্টেস্ট গুলোর মধ্যে করছেন, হ্যাঁ এগুলা বিদেশি লোগো কন্টেস্ট কোন কোন সাইডের মধ্যে করছেন? মানে এমনি তো আপওয়ার্ক, ফাইবার ওগুলোর মধ্যে, আপওয়ার্কে, তারপর freelancer.com হ্যাঁ এগুলোর মধ্যেও লোগো কন্টেস্ট। হ্যাঁ আপনার কোয়েশ্চেনটা আপনি এমনি কোনটা? কোন কোন জায়গা থেকে, মানে আপনি কোন কোন ওয়েবসাইট, মানে কোন কোন ইয়া আচ্ছা, থেকে আমি বিজয় 90 হয়েছিল? আমার প্রথম আমি ক্যারিয়ার জার্নিটা হচ্ছে আমি ওডেক্স মার্কেট প্লেসে কাজ করেছি। ওডেক্স মানে এখন বর্তমানে যেটা আমরা আপওয়ার্ক বলছেন, হ্যাঁ। তো ওই মার্কেট প্লেসে হচ্ছে যে আমি সাকসেস প্রায় আমি 37টা জব কমপ্লিট করছি, এবং ওই এখনো 2016 সালে যে ক্লায়েন্টগুলো কাজ করছি তাদের সাথে এখন আমি কাজ করতেছি। এটা হচ্ছে ওই মার্কেট প্লেস। ওই মার্কেট প্লেস থেকে আমি মুভ হয়ে চলে গেছে হচ্ছে 99 ডিজাইন। 99 ডিজাইন আগের ভার্সনে, তখন আমি 78টা কন্টেস্ট উইন করছি 99 ডিজাইনে। 99 ডিজাইনের এখন সেকেন্ড ভার্সন চলতেছে। আমি পূর্বের ভার্সনের কথা বলছি 2016 সাল 17 সালের দিকে। এখন বর্তমানে হচ্ছে আমি ডিজাইনিং মার্কেট প্লেসে কাজ করতেছি। এই ডিজাইনিং মার্কেট প্লেসে আমার জার্নি শুরু হচ্ছে 2019-এর আগে, 18 বা লাস্ট সামাও 18 শেষের দিকে।
এখন বর্তমানে এই ডিজাইনিং মার্কেট প্লেস হচ্ছে আমি প্রো ডিজাইনার হিসেবে কাজ করতেছি। ডিজাইন হিল এটা সম্পর্কে খুবই কম জানি, একটু যদি বিস্তারিত বলতেন ভালো হতো। সেম মানে বেশিরভাগই ফ্রিল্যান্সারের হলো মতোই কন্টেস্ট মার্কেট প্লেস, তবে ডিজাইনিং মার্কেট প্লেসটা হচ্ছে অনেক হাই প্রাইস, যেটা ফ্রিল্যান্সার একটা লোগো আপনি $10 দিয়ে করেন, কিন্তু আপনি যদি এই ডিজাইনিং মার্কেট প্লেসে করেন সেম লোগোটা হচ্ছে যে আপনি সর্বনিম্ন $100 পাবেন। আরো অনেক মার্কেট প্লেস আছে, শুধু ডিজাইনিং না, আরো অনেক মার্কেট প্লেস আছে। হ্যাঁ, যেমন লোগো গ্রাউন্ড আছে, লোগো গ্রাউন্ড, এখানে আরো অনেক হাই লোগো গ্রাউন্ড। এই জায়গাতে হচ্ছে এটা হচ্ছে কন্টেস্ট না, এটা হচ্ছে সেলফ মার্কেট প্লেস। হুম, সেল রিলেটেড। আপনি ডিজাইনগুলো করে রাখবেন, সর্বনিম্ন $500 $400 আপনার একটা, যদি আপনার সেল হয় আপনি $500 পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এটাগুলো হচ্ছে সেল রিলেটেড। বুঝছি, মেইনটেনেন্স ডিজাইন এরকম করে হয়, ডিজাইন করে, আর এখানে হলো লোগোর জন্য। হ্যাঁ, এখানে জাস্ট আইকনের জন্য, ব্র্যান্ড আইডেন্টিটির জন্য। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। লোগো গ্রাউন্ড আর একটা যেন কি বললেন, লোগো গ্রাউন্ড আর একটা, দুটো মার্কেট দেখালেন। লোগো গ্রাউন্ড, ডিজাইন হিল। একটা হলো লোগো গ্রাউন্ড, ডিজাইন হিল একটু দেখাবেন। এই যে আমি দেখাইছিলাম তো, এই যে এটা। ও ডিজাইন হিল, হুম। designhill.com। জি থ্যাংক ইউ। ঠিক আছে এভরিওয়ান, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো থাকবেন। জি ভাইয়া শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার এই এত সুন্দর একটা সেমিনার আমাদেরকে দেওয়ার জন্য। আমরা এখন আমাদের যে আছে ওটা শুরু করে দিব।